প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। শুরু করছি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই শিক্ষণ বক্তৃতাটির অনুশীলনী পর্বের বাকি অঙ্কগুলো। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। রেখে দিই, বিয়োগটা করার সময় শুধু এখানে জাস্ট আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেব। এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দাও, কেমন? এখানে তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এখানে লিখে দাও বিয়োগ। ঠিক আছে, এখানে হয়ে যাবে মাইনাস চিহ্ন বিয়োগ করো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন তুমি যোগ বিয়োগ করো, তাহলে দেখো 4√2 আমরা এতটুকু আমরা মুছে দিই, কারণ এটা আমাদের করতে হবে। এতটুকু আমরা মুছে দিই, এটা আমরা করব। হ্যাঁ, এটাও মুছে দিই। আমার এখানে হচ্ছে 2√2 আর এখানে হচ্ছে 4√2 ইকুয়াল টু 6√2। এখানে হচ্ছে মাইনাস 2√8। কেন 2√8? কারণ 7√8 আর 5√8 যোগ বিয়োগ করলে মাইনাস 2√8। 7 থেকে 5 গেলে 2, 2টা √8। বর্গমূল 8 কয়টা? 2টা। 7টা বর্গমূল 8, 5টা বর্গমূল 8। 7টা থেকে 5টা গেলে আর 2টা থাকে, সেই 2টা। এবং বড়টার আগে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। ক্লিয়ার? ইকুয়াল টু 6√2 বিয়োগ 2 ইন্টু 2√2, এটা আমরা জানি। বর্গমূল 8 মানে 2√2 ইকুয়াল টু 6√2 বিয়োগ 4√2 ইকুয়াল টু 2√2। সংখ্যা রেখায় 2√2 স্থাপন করা কোনো বিষয় না, ভেরি সিম্পল। দেখো সংখ্যা রেখায় 2√2 তুমি কিভাবে স্থাপন করবে? এই হলো আমার সংখ্যা রেখা, এটা হলো আমার সংখ্যা রেখা। সাপোজ রাইট, ধরনের সোজা করে গেছি আমি, সোজা করে একটু আঁকতে হবে। এটা সংখ্যা রেখা। ওকে, এতটুকু ধরো তোমার ও বিন্দু নেবে, এখানে 0 ও বিন্দু। এখানে আমি একটি লম্ব আঁকলাম, ঠিক আছে? এটাকে ও বিন্দু দিই এই এখানে। এটা 1 একক, এটাও 1 একক, আর এটা হলো √2 একক। ডেফিনেটলি, কেন নয়? ও এ, এটা বি, এখানে ও বিটা হলো √2 একক। এখানে এটাকে কেন্দ্র করে ওবি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে দাও। অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে তোমাকে এটা করতে হবে, পেন্সিল কম্পাস দিয়ে করতে হবে। ও সি, ও সি হলো √2, এটা হলো √2, এটা √2। এটা যতটুকু ঠিক ততটুকু পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে মেপে এতটুকু এখানে নিয়ে নাও, সেটা হবে ডি, এবং এটা হবে 2√2, এতটুকু 2√2। এই বিন্দুটা হবে আমার 2√2 কে আমি স্থাপন করে ফেললাম। এটা হলো √2, এটা 2√2, এবং এই দূরত্বটা 2√2 শূন্য থেকে, তো এটা তো মূল বিন্দু, শূন্য থেকে 2√2 এর দূরত্ব 2√2, এবং এই বিন্দুটার মান হবে 2√2। সংখ্যা রেখায় এভাবে কিন্তু তুমি সংখ্যা রেখায় এভাবে তুমি 2√2 কে স্থাপন করতে পারো। ঠিক আছে, এভাবে আমার এখানে আরো আসবে। এটা ধরো 2√2, এটা তোমার 2√2, এটা 3√2, 3√2, 4√2, 5√2, 6√2 ইত্যাদি আসবে। 2√2, 3√2, 4√2, 5√2, 6√2, এতটুকু √2, এতটুকু √2, এতটুকু √2, এতটুকু √2, এতটুকু √2। তাহলে আমরা ছোট মান 2√2 কে স্থাপন করা খুবই ইজি, কিন্তু 22√2 কে স্থাপন করতে গেলে অনেক বড় তোমার সংখ্যা কাটতে হবে, এবং 22টা √2 কে স্থাপন করতে হবে। 2√2, 4√2, 6√2, 7√2, 8√2, এভাবে 22√2 তে গিয়ে 22√2 স্থাপন করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো গুণ। সংখ্যা রেখায় গুণ কেমন? আমরা এটা মুছে দিই, জাস্ট এখানে গুণ লিখে দিই, এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিই। এই দুটি সংখ্যা গুণ করতে হবে, গুণ করে গুণফলকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। গুণ তো তোমরা জানো, এটাকে এটা দ্বারা গুণ করব,
এটা দ্বারা গুণ করব, আবার এটাকে এটা দ্বারা গুণ করব, এটা দ্বারা গুণ করব। হ্যাঁ, চিহ্ন সহ গুণটা করতে হবে, করো, নো প্রবলেম। 7 দুগুণে 14 আর √2 √8 গুণ করো, √2 ইন্টু √8 মাইনাস 4 দুগুণে 8 √2 ইন্টু √2। ঠিক আছে, এবার আমরা দেখাতে পারি। তারপর এই দুটো গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, কত হবে? 5 সাথে 35, লিখে ফেলো, 5 সাথে 35, নো ডাউট। আর থাকলে কত? √8 ইন্টু √8, √8 ইন্টু √8, কেমন? এরপরে প্লাসে মাইনাসে ডেফিনেটলি এখানে মাইনাস চিহ্ন, কত হবে গুণ করলে? 4 5 20, 20 দাও, আর কত হবে? √8, √8 ইন্টু √2, বুঝতে পেরেছ? ওকে, এখন সমান দাও 14 √2 গুণ 2 √2, √8 এর বর্গমূল 2 √2, তুমি সেটা জানো, মাইনাস 8 গুণ 2 যোগ 35 গুণ 8 বিয়োগ 20 ইন্টু 2 √2 ইন্টু √2, 20 ইন্টু √2, 2 √2 ইন্টু √2, কারণ √8 মানে কত? 2 √2। এটা তোমরা জানো, বের করতে পারো তোমরা, অবশ্যই তোমরা জানো, সেটা আগেও করেছি, এই জন্য আমি ডাইরেক্ট লিখে দিলাম 8 এর বর্গমূল 2 √2, এখানে ব্র্যাকেটে তোমার রাফে করে নিতে পারো, এই যে 2 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, তাহলে 8 এর বর্গমূল 2 √2, √8 সমান 2 √2, এটি রাফে তোমরা করে নিতে পারো, নো প্রবলেম। এখন এখানে দেখো কত হচ্ছে, এখানে তোমার এই √2 √2 2 হবে, তাহলে √2 আর √2 গুণ 2 হচ্ছে, আর এখানে 2 আছে, 2 এর 4, 4 14 56, গুণের কত হবে? 4 14 56, অথবা লিখতে পারো 14 গুণ 2 গুণ 2, কেন? এই √2 √2 গুণ করলে 2 হবে, আরো 2 একটা আছে, তো 14 দুগুণে 28, আর দুগুণে 56, বিয়োগ 16 যোগ 5 8 40, 0 হাতে 4, 3 8 24, 4 28, 280, 35 কে 8 দ্বারা গুণ করে 280, বিয়োগ এখানে হবে তোমার 20 গুণ 2 গুণ 2, 20 গুণ 2 গুণ 2, ডেফিনেটলি এখানে হচ্ছে 56 বিয়োগ 16 যোগ 280 বিয়োগ 40 দুগুণে 80, ঠিক আছে, এটাকে যোগ বিয়োগ করে যত হয় সেটাকে সংখ্যা রেখে স্থাপন করা তো কোনো ব্যাপার না, তাই না? ওকে, এই হিসাবটা আমরা ক্যালকুলেটরে করে ফেলি, অথবা তোমরা ম্যানুয়ালি করতে পারো। 56 যোগ 280 বিয়োগ 16 আবার বিয়োগ কত? 80, ইকুয়াল টু আমি পাচ্ছি 240, কত? 240। বন্ধুরা, তোমরা কি 240 কে সংখ্যা রেখে স্থাপন করতে পারবে না? ওকে, গুণ করলাম, গুণ করে ফিগারটাকে সংখ্যা রেখে স্থাপন করব। তোমরা একটু দেখো আমার করাটা ঠিক আছে কিনা। ওকে, আমরা আবার সংখ্যা রেখায় ইজিলি সেটাকে দেখাতে পারবো, ঠিক আছে? সংখ্যা রেখায় যদি আমি দেখাই 240 কে, নো প্রবলেম, একটি সংখ্যা রেখা তুমি এখানে স্কেল দিয়ে সংখ্যা রেখা এঁকে নেবে, এই হলো আমার সংখ্যা রেখা, সাপোজ এটা হলো সংখ্যা রেখা, কত দেখাবো? 240, নো প্রবলেম, এটা হলো আমার শূন্য, আমার ঋণাত্মক দিকে দেখানোর কোনো প্রয়োজন নেই কোনো মান, কারণ হলো আমার সব ধনাত্মক মান, মাইনাস 240, তো ডান দিকে দেখাতে হবে। তো আমি কিভাবে দেখাবো? সাপোজ এতটুকু পর্যন্ত তুমি দেখাও, 1 2 3 4 5 6 7, আমি 1 2 3 4 5 6 7টা ঘর আঁকলাম। তো এখানে দূরত্বটা কতটুকু হবে তোমরা
হিসাব করে নিতে পারো যে সংখ্যা রেখায় এখান থেকে দূরত্বটা কতটুকু হবে। যদি 10 দাও 10, 20, 30, 40, 50, 60, 70, যদি 50 দাও 50, 100, 150, 200, 250। তো আমরা 50 করে দিই, কারণ 50, হ্যাঁ, এখানে হবে 100, এখানে 150, এখানে 200, এখানে 250, এখানে 300, এখানে 350। আমাকে স্থাপন করতে হবে 240। তো একটা আইডিয়া করে নাও 240 কোথায় হবে। এই পর্যন্ত হলো তোমার 50, তাহলে 50কে যদি তুমি 5 ভাগ করো 10 হবে। 10 হলে আমার এতটুকুতে হতে পারে মেবি এতটুকু হতে পারে 240। আমি এখানে দেব 240, এটা হবে আমার 240। 240কে আমি এখানে সংখ্যা রেখায় স্থাপন করলাম। বুঝতে পেরেছ? সংখ্যা দুটি গুণ করে গুণফলটাকে সংখ্যা রেখায় স্থাপন করলাম। তাই তো বলেছি যে সংখ্যা দুটি যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় উপস্থাপন করো, তাই করেছি। ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউবের ডান কোণে একটা ছোট্ট আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই শিক্ষার অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই শিক্ষার অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।